কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সওম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন সওম ফরজ করার পাশাপাশি দুইটি কথা বলেছেন। একটি হলো এই সওমকে শুধু তোমাদের উপরই নয়, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা তাদের উপরও ফরজ করা হয়েছে। এটা বলার কারণ হলো, মানুষ যখন দেখে সে যে কাজ করে এ ধরনের কাজ অন্যরাও করে, তখন তার জন্য এই কাজটি করা সহজ হয়। আপনি দেখছেন, আপনি যে কাজ করেছেন এটা আপনার বাবাও করে, আপনার দাদাও করেছে, পূর্ববর্তী যারা ছিল তারা সকলে করেছে। তখন আপনার কাছে একটু কষ্ট হইলেও মনে হবে তারা যেহেতু করছে তো আমি কেন পারব। আপনার কাছে বিষয়টা বেশি ভারী মনে হবে। তো আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এর পাশাপাশি আল্লাহ বলে দিলেন তোমাদের আগে যারা ছিল তাদের উপর ফরজ ছিল। হয়তো 30 দিন ছিল না, কিন্তু ফরজ ছিল। এর দ্বারা আমাদের সাহস তৈরি হবে যে হ্যাঁ, রোজা এটা রাখা অনেক বড় কষ্টের কিছু না, কারণ পূর্ববর্তী যারা ছিল তারা যেহেতু পেরেছে, আমরা কেন পারব। দ্বিতীয় আল্লাহ বলেন রোজা ফরজ কেন করা হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাত্তাকুন এটা একটি ক্রিয়া, ভার্ব। এটার মূল হরফ হলো ওয়াকিউন, ওয়াও অফ ইয়া। এর অর্থ হইল বাঁচা, বেঁচে থাকা। যে মুত্তাকি হয় সে পাপ থেকে নিজেকে বাঁচায়া রাখে, এই জন্য মুত্তাকিকে মুত্তাকি বলে। তো রোজা কেন রাখবা, যেন তুমি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারো। আমরা যেন নিজেদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারি। পূর্ববর্তী যে সকল উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল, এদের মাঝে বিশেষ করে ইহুদি যারা, তারাও রোজা রাখতো। এখনো ইহুদিরা রোজা রাখে, কিন্তু পাপ থেকে বাঁচে না, না খেয়ে থাকে। আমাদের সমাজেও কিছু মানুষ দেখবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? রোজা রাখে, আবার আগের মতো পাপগুলোও করে। কিন্তু আল্লাহ বলেন তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি যেন তোমরা নিজেরা মুত্তাকি হতে পারো, অর্থাৎ নিজেদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারো। ইহুদিদের মতো নয়, তারা রোজা রাখে কিন্তু নিজেদেরকে পাপ থেকে বাঁচায় না, না খেয়ে থাকে। মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে রোজা রাখবে তাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এই পুরস্কৃত করার যে কারণ, যে জন্য আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, এর মধ্যে একটি কারণ হলো যে রোজাদার সে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমা, সে নিজেকে খাবার থেকেও বাঁচায় রাখে। সে রোজার মধ্যে খাবারও খায় না, ওয়া শাহওয়াতা, এবং তার যে শাহওয়াত আছে, শাহওয়াত মানে নফসের ইচ্ছা, নফসের চাহিদা। খারাপ জিনিস দেখতে মনে চায়, খারাপ জিনিস শুনতে মনে চায়, খারাপ কথা বলতে মনে চায়। এই যে নফসের চাহিদা, এই চাহিদা থেকে রোজাদার নিজেকে বাঁচায়। এই জন্য আল্লাহ তাআলা রোজাদারকে পুরস্কৃত করবে। তো আমি না খেয়ে থাকলাম কিন্তু নিজেকে পাপ থেকে বাঁচাইলাম না, তাহলে আমি কি যেই রোজাদারকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন ওই রকম কি রোজাদার আমি হতে পারলাম? কিন্তু আমি নিজেকে রোজাদার ভাবছি, আমি একজন রোজাদার, কারণ আমি না খেয়ে থাকি। কিন্তু আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন শুধুই না খেয়ে থাকার কারণে নয়, বুঝতে হবে।
না খেয়ে আছি, ভাবছি আমি রোজাদার, কিন্তু আল্লাহ যে পুরস্কার দিবেন, এই পুরস্কার দেওয়ার যে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কারণ হলো ইয়াদাউ শাহওয়াতাহ, সে শাহওয়াত থেকে, নফসানি খায়েশাত থেকে নিজেকে বাঁচা। তো যে ব্যক্তি রোজাদার হবে সে বাঁচাবে নিজেকে। কি থেকে বাঁচাবে? খাবার থেকে বাঁচাবে, পানীয় থেকে বাঁচাবে, স্ত্রী সম্ভোগ থেকে বাঁচাবে, নফসানি খাহেসাত থেকেও নিজেকে বাঁচাবে। যখন সে বাঁচাবে তখন হবে মুত্তাকি। আর এই মুত্তাকি যেন সে হতে পারে, এজন্যই আল্লাহ তাআলা তাকে রোজা দান করেছে। বুঝলেন তো? রোজা একটি ট্রেনিং, এটা একটি ট্রেনিং, কোনো কোর্স পুরা করার নাম নয়। সেনাবাহিনী ট্রেনিং দেয় তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য। এখন তাকে 10 দিন ট্রেনিং দিতে হবে, একটা জায়গা থেকে লাফিয়ে যেতে হবে। 2 জন ট্রেনিং দিচ্ছে, একজন ওই জায়গা থেকে লাফিয়ে যায়, আর একজন সে ফাঁকি দিয়ে হেঁটে হেঁটে যায়। 2 জনেই কোর্স পুরা করছে। যখন তার যুদ্ধের সময় হবে, তাকে উঁচু জায়গা থেকে লাফিয়ে যেতে হবে। যে শুধু কোর্স পুরা করলো ফাঁকি দিয়ে, ওই লাফানোর জায়গায় লাফ দিয়ে সে কোর্স পুরা করেনি, সে কি যুদ্ধের ময়দানে গিয়ে এরকম কঠিন জায়গা থেকে লাফ দিতে পারবে? কেন? কারণ সে ট্রেনিংয়ের সময় যে কাজ সঠিকভাবে পালন করে। তো রোজা এটা একটা ট্রেনিং, শুধু না খেয়ে থাকার নাম নয়। চোখের সামনে আপনার অনেক কিছু আসবে যখন রোজা, তখন আপনার মনে পড়বে আমি তো রোজাদার, এটা দেখা যাবে। তো আপনি নিজেকে বাঁচায় নেবেন। কানের মধ্যে আসছে, যা শোনা যাবে না, আপনি তো রোজাদার, আপনার মনে পড়েছে, শোনা যাবে না, আপনি নিজেকে বাঁচায় নেবেন। এভাবে যখন আপনার 30 দিন ট্রেনিং হবে, তখন আপনার মধ্যে বিশেষ গুনাহ থেকে বাঁচানোর একটি যোগ্যতা তৈরি হবে। এজন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে। আয়াতের অর্থ বুঝলেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, অর্থাৎ নিজেদেরকে পাপ থেকে বাঁচাইতে পারো। যদি আমি রমজান মাসের মধ্যে ভাবে ট্রেনিং দেই, তাহলে রমজানের পরে আমরা নিজেদেরকে পাপ থেকে বাঁচাইতে পারবো। আর যদি শুধুই না খেয়ে থাকি, মোবাইল আগের মতোই চালায়, ইয়ারফোন আগের মতোই কানের মধ্যে আছে, আর যা মনে চায় তাই শুনি, তাহলে শুধু না খেয়ে থাকার দ্বারা ওই উদ্দেশ্য পুরা হবে না যে উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দান করেছে। কি বলেন, নিয়ত করা যায়? শুধু না খেয়ে থাকবো না গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব? যখন রোজা আসে তখন আমাদের মাথার মধ্যে আসে যে ইফতারির মধ্যে ভালো ভালো খাওয়া যাবে। রোজা আসলেই মাথার মধ্যে ইফতারিতে কি খাবো, মাথায় প্রথমে এটা আসে। ছোলা তো আছেই, আলুর চপ, বেগুনি, সারা বছর যা খাওয়া হয় না, তারপরে বিভিন্ন জুস, টাকা পয়সা একটু বেশি থাকলে রোজা আসলেই আমাদের মাথার মধ্যে এটা আসে যে আমরা ইফতারি কি দিয়ে করব, সেহরি কি দিয়ে খাবো। আমাদের বাংলাদেশের দেখা যায় রোজায় ওজন কমার চেয়ে ওজন আরো বাড়ে। কি বলেন, ভুল বললাম? রমজানের বাহিরে যা খাওয়া হয় না, এর চেয়ে আরো ডবল খাওয়া হয় রমজানের মধ্যে। কিন্তু আসলে রোজা আসার কারণে আমাদের মাথায় যেটা আসার কথা সেটা আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রোজা আসলে আমাদের মাথায় এটা আসা উচিত ছিল যে রমজান মাস, সেটা তো কোরআন নাজিলের মাস, আমাকে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। প্রত্যেক জাতির জন্য 2টা জিনিস থাকে, একটি রাজধানী থাকে আর একটি সংবিধান থাকে। আমাদের রাজধানী হলো কাবা, আর আমাদের সংবিধান হলো কোরআন।
এই সংবিধান নাজিলের মাস হইল রমজানুল মুবারক। যে কোরআন শরীফ পড়তে পারে না, সে পড়ার চেষ্টা করবে, সে শেখার চেষ্টা করবে। যে শিখেছে কিন্তু শুদ্ধ হয় না, সে শুদ্ধ করার চেষ্টা করবে। কোরআন পাক রমজান মাসের মধ্যে 1 খতম, 2 খতম, 3 খতম। আগে তার সূরা মুখস্থ ছিল 4টা, এখন 5টা, 6টা, 7টা, এভাবে নতুন নতুন মুখস্থ করা। রমজান মাস যেহেতু মুসলমানের সংবিধান নাজিলের মাস, এজন্য এই মাস আসার সঙ্গে সঙ্গে মুসলিমের মনে আসতে হবে এটা তো কোরআন তেলাওয়াতের মাস, এটা তো বেশি বেশি দোয়া করার মাস। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আর আল্লাহ বলেন কোরআন কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, মানুষের, সব মানুষের। এখানে শুধু মুসলিমের কথা আল্লাহ বলেননি, সব মানুষের পথ নির্দেশনার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। আপনি ভাড়াটিয়া, ছোট্ট একটা ঘরে ভাড়া থাকেন ঠিক, কিন্তু মসজিদে আসলে ভাড়াটিয়ার জন্য পিছনে কাতার থাকবে আর বাড়িওয়ালাদের জন্য সামনে কাতার থাকবে, এরকম কোনো বিধান আছে? না, সবাই সমান, সবাই সমান। আপনার মালিক হতে পারে নামাজের কাতারে, আপনার মালিক পিছনে, আপনি সামনে, এভাবে হয় না? হয় না? কোম্পানির মধ্যে মসজিদ আছে, কিন্তু মালিককে কথা বলে যে সামনের কাতার বড় বড় অফিসার যারা তারা দাঁড়াবে, আর নর্মাল যারা সাধারণ কাজ করে তারা পিছনে দাঁড়াবে। এরকম কোনো বিধান আছে? কেন? কারণ এই কোরআন, এই মসজিদ, এই নামাজ, এই কাবা সব কিছু সকল মানুষের জন্য, কোনো পার্থক্য নাই। রাজা প্রজার কোনো পার্থক্য নাই, সবার জন্য সমান। কিন্তু আপনি যদি আমেরিকায় যান, সেখানে দেখবেন শ্বেতাঙ্গদের জন্য উপাসনার জায়গা একটা, কৃষ্ণাঙ্গদের জন্য আর একটা, যারা কালো মানুষ এদের জন্য আলাদা একটা, যারা সাদা এদের জন্য আলাদা একটা, বিভিন্ন পার্থক্য। কিন্তু আমাদের মাঝে কোনো পার্থক্য আছে? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। কোরআন শরীফ রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং নাজিল করার কারণ হইল সকল মানুষের হেদায়েতের জন্য, কোনো পার্থক্য নাই, সবার জন্য কোরআন শরীফ। হয়তো কেউ গ্রহণ করে আর কেউ গ্রহণ করে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে রোজা দান করলেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পুরস্কার দিবেন। রোজার জন্য আল্লাহ তাআলা যখন রমজান মাস আরম্ভ হয়, রমজানের শুরুতেই মহান রব্বুল আলামিন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة। যখন রমজানুল মুবারক আরম্ভ হয়, তখন আল্লাহ তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন। যখন কোনো মেহমান আসার টাইম হয়, বরযাত্রী আসবে 2 ঘন্টা পর, জানে 2 ঘন্টা পরে আসবে, কিন্তু সব কিছু খুলে আগের থেকে প্রস্তুত করে রাখে। এই রোজাদার যারা, তারা তো জান্নাতে যাবে, এদের সম্মানের জন্য রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে রাখেন। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে দেন। ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, অন্য বর্ণনার মধ্যে আছে আল্লাহ তাআলা রহমতের দরজাকে খুলে দেন। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা। এখন কথা হইল, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে আটকায়া ফেলান, তো আমরা পাপের কাজ করি কেন? পাপের কাজ করি অভ্যাসের কারণে। কিসের কারণে? অভ্যাস। ওই যে 11 মাসের অভ্যাস, ফ্যান চালাইছেন, বন্ধ করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয় না কিছুক্ষণ ঘুরে, কেন? আগের ধাক্কায়।
তো যেহেতু 11 মাস পাপ করা অভ্যাস, শয়তান আবদ্ধ, কিন্তু এই আগের ধাক্কায়, আগের যে চাবি, ওইটার কারণে এখনো কিছুক্ষণ ধরে। এই জন্য রমজান মাস আসছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন বান্দা আমার কাছে চায়, আমি বান্দার কাছে। আপনি গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন। মোবাইল যদি চালাইতেই হয়, আপনি হাতে নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে পাপ থেকে বাঁচায় দেন। অভ্যাস যখন হয়ে যায়, তখন মানুষ গুনাহের কাজকে অনেক সময় গুনাহই মনে করে, অভ্যাসের কারণে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে, এই ব্যক্তির কি লাভ? প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে ঈমানের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস রেখে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দিবেন। এরপরে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে। কিসের নামাজ? তারাবি। আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই ব্যক্তিরও পিছনের পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। রোজা রাখলেও মাফ হবে, এবং যে রমজানে তারাবির নামাজ আদায় করবে, এই ব্যক্তির গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য বিভিন্ন সুযোগ বান্দার জন্য তৈরি করে রেখেছেন। বান্দা রোজা রাখো, তারাবির নামাজ পড়ো, রোজা রাখছো, তারাবির নামাজ পড়ছো, তারপর কিছু ভুল ভ্রান্তি আবার করছো, এরপরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বাকি গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রোজা রাখছে, তারাবি পড়ছে, এরপর আবার কিছু গুনাহ হয়ে গেছে, লাইলাতুল কদর, এই কদরে যখন ইবাদত বন্দেগী বান্দা করবে, আল্লাহ তাআলা বাকি গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু সুযোগ আর সুযোগ, কিন্তু আমরা তো আগের মতোই, আমরা আগের মতো। কি বলেন, পরিবর্তন হওয়া যাবে? নিয়ত করা যায় ইনশাআল্লাহ। বুড়া হওয়ার নিয়ত করেন না, দাঁত পড়ার নিয়ত করেন না, হইলে হয় নয়তে, না হইলে কি বলে, বাংলায় কি বলে, হইলে হয় নয়তে, না হইলে 90তেও না। বুড়া হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, গাল ঢুকে গেছে, এখন ফুলাইয়া তারপরে শাস্তে আরম্ভ করে। গাল কিন্তু শেষ, কে দেখবে? এই ভাঙা চেহারা কে দেখবে? বলেন, কে দেখবে? দাদি তো আগেই মারা গেছে, এখনো গাল ফুলাইয়া কেন কামাইতে হয়? সংশোধন হই, কারণ জানি না আগামী রমজান আপনার আমার নসিবে আছে কিনা। একটু চক্ষু বন্ধ করেন, দেখেন এক কাতারে দাঁড়াইয়া কত মানুষ একসাথে তারাবি পড়তাম। চক্ষু বন্ধ করেন, দেখেন নিজ হাতে কবরে রেখে আসছি, আছে না নাই? তাহলে আগামী রমজান যে আমি থাকবো, কোনো গ্যারান্টি আছে? হায় হায়, আমরা শুধু শুধু সুবিধা কোথায়? সুবিধা সুবিধা কোথায়? সুযোগ কোথায়? তারাবির নামাজ এটা এখন 8 রাকাত শুনছে করতে শুরু করে দিচ্ছে। আমি আপনাদেরকে 8 রাকাতের হাদিসটা শোনাই, বুখারী শরীফের হাদিস। 8 রাকাত যারা পড়ে তাদের হাদিস। এ পৃথিবীতে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, যার কথা আমি আলোচনা করেছিলাম, 1420 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার আগে এই পৃথিবীতে 8 রাকাত তারাবির কথা কোনো আলেম বলেছে ইতিহাস পাওয়া যায় না। আপনি এখনো মক্কা মদিনায় যান, কত রাকাত? 20 রাকাত।
আচ্ছা, আপনি যদি 8 রাকাতই পড়বেন, ধরলাম আপনি 8 রাকাত পড়েন, ধরলাম যে হাদিসের মধ্যে বলছে পুরাটা শুনবেন না অর্ধেক শুনবেন? আমার কথা বুঝছেন আপনারা? যে হাদিসের মধ্যে 8 রাকাতের কথা আছে, এই হাদিস কি অর্ধেক মানবেন না পুরাটা মানবেন? পুরাটা মানা উচিত না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন, আন নবী সালামাত ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আবি সালামা ইবনে আব্দুর রহমান উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন রমজান মাসে আল্লাহ রাসূলের নামাজ কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাআহ। আল্লাহ রাসূল রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাত? 11। আচ্ছা, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। 11 রাকাত যে পড়তেন, এটা এত সুন্দর করে পড়তেন আর এত লম্বা করে পড়তেন, এটা আমার কাছে জিজ্ঞেস তুমি করো না, এটা অনেক লম্বা, এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না। তাহলে যেখানে 8 রাকাতের কথা আছে, আলাম তারা আর কুল হুয়াল্লাহ দিয়া বলেন, সকলে বলেন, আলাম তারা আর কুল হুয়াল্লাহ দিয়া আর হাফেজ শব্দের পিছনে 8 পৃষ্ঠা পড়ে এরপর চলে যাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি বললেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহ রাসূল এত সুন্দর করে পড়তেন আর এত লম্বা করে পড়তেন, তুমি আমাকে এটা জিজ্ঞেস করো না। অর্থাৎ অনেক লম্বা। আপনি যদি 8 রাকাত পড়েন তাহলে লম্বা করেন, ইন্না তানার কুল হুয়াল্লাহ কেন? আরে হাফেজ শব্দের পিছনে 1 পৃষ্ঠা পড়ে ভাগেন কেন? আপনি আলাদা লম্বা করে পড়েন, কি বলেন? আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল কিভাবে পড়তেন? প্রথম পড়তেন সুম্মা ইউসাল্লি আরবাআন। প্রথম পড়তেন কয় রাকাত? আরবাআন মানে 4, আরবাআন মানে 4। সুম্মা ইউসাল্লি আরবাআন, 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই 4 রাকাত যে পড়তেন, এরপরে আবার যে 4 রাকাত পড়তেন, এটার সৌন্দর্য আর লম্বা সম্পর্কে আমারে জিজ্ঞেস করো না। তাহলে এটা অনেক সুন্দর করে এবং অনেক লম্বা করে পড়তেন। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে পড়তেন 3 রাকাত। কয় রাকাত? 11 রাকাতের শেষের 3 রাকাত কি? বেতের। বাকি রয়েছে কয় রাকাত বলেন? 8 রাকাত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু রমজান সম্পর্কে বললেন না রমজানের ভিতরে এবং বাহিরে? রমজানের ভিতরে এবং বাহিরে। রমজানের ভিতরে আর বাহিরে পড়ে তাহাজ্জুদ। কি পড়ে? এখন আপনারা যদিও ওটাকে বুদ্ধি করে রমজানের মধ্যে নিচে নেন, যদি নিতেও চান তাও তো যেভাবে আল্লাহ রাসূল পড়ছে সেভাবে পড়তে হবে। আলাম তারার কুল হুয়াল্লাহ দিয়ে তো না, হাফেজ সাহেবের পিছনে 8 রাকাত পড়ে তো চলে যাওয়ার কথা বলা হয়। বুঝছেন? যারা এই হাদিস মানে তারা আবার ভিতরের নামাজ পড়ে 1 রাকাত। ভুল বললাম না ঠিক বললাম? তাহলে আপনি হাদিসের এক অংশে নিছেন, এটা শুধু রমজানের জন্য, রমজানের বাইরে আপনার আর কোনো খোঁজ নাই। আর রমজানের ভিতরে নিছেন 8 রাকাত, সেখানে আলাম তারার কুল হুয়াল্লাহ। আবার শেষের যে 3 রাকাত, ওইটা আবার সাতকাট করে কোথায় কি পাওয়া যায় 1 রাকাত বানাইছে। আপনি মানলে পুরাটা মানেন। আবার আল্লাহ রাসূল তো রমজানের ভিতরে বাহিরে পড়তেন। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বোৎকৃষ্ট মানের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, 852 হিজরিতে ওনার মৃত্যু। উনি বলেন তারাবি হইল ওই নামাজ যা রমজান মাসে জামাতের সাথে আদায় করা হয়। শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত। হেরেম শরীফের মধ্যে এখনো পড়া হয় 20 রাকাত। কিন্তু দুর্ভাগ্য হলো একদল মানুষ এটাকে 8 রাকাত বানাইছে তো ঠিক, হাদিসের মধ্যে যেভাবে আছে ওইটাও পালন করে, ওইটা আবার নিজের মতো। আচ্ছা বলেন, আপনি রমজান মাস পাইলেন পড়ার জন্য, এত বড় বরকতময় মাস, কি আপনার এত ব্যস্ততা যে আপনি কয়টা সিজদা আল্লাহকে বেশি দিতে পারবেন না? যে 8 রাকাত পড়লো সে সিজদা দিল 16টা, আর যে পড়লো 20 রাকাত সে আল্লাহকে সিজদা দিল 40টা। আপনি প্রতিদিন কতগুলো সিজদা থেকে বঞ্চিত?
আপনি বাসায় গিয়ে কি করেন, আপনার কি কাজ? আপনি নিজে সহি করে কোরআন শরীফ পড়তে পারেন না, যে হাফেজ সাহেব পড়ছে, ইয়াদ করছে, মুখস্থ করেছে, রমজান মাসে নামাজের মধ্যে আপনাকে শোনাচ্ছে, আপনি একটু শুনেও খতম করতে রাজি না, কেন? অসুবিধা কোথায়? যদি বেশি ব্যস্ততা থাকে ভিন্ন বিষয়, কিন্তু এত তো ব্যস্ত আমরা না। রাতে আপনার কি কাজ? আপনারা কি রাগ করলেন? আমি আপনাদের কি উপকারের কথা বললাম না ক্ষতির কথা বললাম? অনেক মানুষের মুখ বেজার হয়ে গেছে, হুজুর এটা কেন বললেন? এতক্ষণ তো ভালোই ওয়াজ শুনতেছিলাম। কি বলেন? আপনি যদি সিজদা বেশি দেন, রুকু বেশি দেন, নামাজে খতম শোনেন, আপনার কি লাভ না ক্ষতি? জোরে কন। লাভ। যদি লাভ হয় তাহলে করতে অসুবিধা নেই। আপনি তো জানেন না আপনার হায়াত কতটুকু আছে, আপনি কতটুকু পালন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করে, সকলে বলি আমিন। রমজানের ফজিলত সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ হাদিস আছে, আমরা এগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় শুনবো। রমজানুল মুবারক, আলহামদুলিল্লাহ। রমজান আসলে আপনি দেখবেন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। কেন? ওই যে শয়তানকে আটকায় রাখছে, এই জন্য হাতে তসবিহ দেখা যায়। যুবক মানুষ রমজানের বাইরে নামাজ পড়তো না, এখন ফজরের নামাজও হাজির। তা রমজানের বরকত। তা আমরা রমজানের বরকতে আমরা একটু দানটাও বাড়াইয়া দিই। কি বলেন? হ্যাঁ, রমজানের সওয়াব বেশি না? রমজানের সওয়াব তো বেশি। এই জন্য আমরা রমজান মাসে একটু দানটাও বাড়াই দিব। জানি না আমাদের নসিবে আগামী রমজান আছে কিনা। এই জন্য আমরা রমজান মাসে রোজা, তারাবি, দান, তিনটা কাজ বেশি বেশি করব। আর মুখের মধ্যে আল্লাহ তাআলার জিকির রাখবো, বিশেষ করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।